সারা বিশ্বে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। তারই অংশ হিসাবে আজ নারী ফুটবলের গ্রাম খ্যাত সদ্য পুরস্কারিতে আয়োজন করা হয়েছে এএফসি ওমেন্স ফুটবল ডে। এই ফেস্টিভ্যালে নারীদের ফুটবল খেলায় উদ্বুদ্ধ করতে বিভিন্ন আয়োজন করা হয়েছে এএফসির পক্ষ থেকে এবং সদ্য পুরস্কারণী যুব স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। এখানে নারীদের ফুটবল খেলার আয়োজন করা হয়েছে এবং ফুটবল খেলা সম্পর্কে নারীদের নিয়ে যে কুসংস্কার রয়েছে সে বিষয়েও আলোচনা করা হয়েছে। যদি বলে রাখি যে রংপুরের এই সদ্য পুরস্কারণীর এই ক্লাব থেকে ফুটবলের যে জাতীয় টিম রয়েছে সেখানেও খেলেছেন এএফসি যে চ্যাম্পিয়ন হয়েছে, সেখানেও রংপুরের এই সদ্য পুরস্কারণী যুব স্পোর্টিং ক্লাবের একজন নারী সদস্য ছিল এবং জাতীয় পর্যায়ে পঞ্চম স্থানে রয়েছে সদ্য পুরস্কারণী যুব স্পোর্টিং ক্লাবের নারীরা। এবং এই অজপাড়াগায় এই নারীদের সাফল্যের কারণেই এখানেই নির্মিত হয়েছে মিনি স্টেডিয়াম এবং এখানকার এই নারীরা বিভিন্ন লিগ সহ বিভিন্ন জায়গায় গিয়ে খেলছেন এবং এখানকার যে নারীরা রয়েছেন তারা কিন্তু পুরো দেশের বিভিন্ন ক্লাব থেকে শুরু করে দেশের বাইরের বিভিন্ন ক্লাবও কিন্তু ফুটবল খেলেছেন। সেই জায়গা থেকে তাদেরকে আরও উদ্বুদ্ধ করতে এবং আরও অন্য যে কন্যা শিশু রয়েছে তাদেরকে এই খেলায় উদ্বুদ্ধ করতে এএফসি ওমেন্স ফুটবল ডে উপলক্ষে আজকে এখানে ছোটদের এবং বড়দের বিভিন্ন বয়সী ফুটবল খেলার আয়োজন করা হয়েছে এবং তাদের ফুটবল খেলায় উদ্বুদ্ধ করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা প্রত্যেক পরিবারে আমরা অ্যাওয়ারনেস করেছি, তাদের ছেলে মেয়েদের দিতে চাইতো না, আমরা তাদের সকল ধরনের নিরাপত্তা দিতে চেয়ে তাদের দায়িত্ব নিয়ে আমরা এই মাঠে খেলার পরিবেশ সৃষ্টি করার ক্ষেত্রে এই অঞ্চলের মানুষের অগ্রণী ভূমিকা রয়েছে। এবং আপনারা জানেন যে কোনো খেলার একটা বিষয় যে সবচেয়ে বড় সাপোর্ট হলো এলাকার সমর্থন। আমাদের সকলের রংপুরে যারা আমাদের বিভিন্ন ভালো পজিশনে যারা রয়েছেন তাদের সাথে আমরা আরও এই ক্লাবের বিষয়ে কথা বলবো। ওমেন্স টিমে আমাদের সদ্য পুরস্কারণীর অনেক ভূমিকা ছিল এবং এখনও আছে, এখনও 2-1 খেলতেছে এবং রংপুর বিভাগের 6 জন বাংলাদেশ ন্যাশনাল টিমে কন্টিনিউ পার্টিসিপেট করছে। নারী ফুটবলের যে এটা জাগরণ সেটা কিন্তু এই সদ্য পুরস্কারণী থেকে হয়েছে এবং এই জায়গাটাই তারা বেছে নিয়েছে রংপুরের জন্য। এই জায়গাটা আমাদের জন্য গৌরবের বিষয় এবং এখান থেকেই দেখবেন যে অনেক প্লেয়ার বের হবে।